দেখেন আল্লাহ বলতেছেন, যিনি আমাদের রব, তিনি বলছেন, শোনো বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দি শোনো। তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, যারা ঈমান আনে নাই তাদেরকে বলেন নাই। আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে ডেকে বলছেন কে? হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা এমন একটা ব্যবসার কথা বলে দেব না? আমি আল্লাহ, আমি তোমাদের রব, এমন একটা ব্যবসার কথা, এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে বা যে ব্যবসাটা করলে তুজিকুম মিন আযাবিন আলিম, যে আমলটা করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়, যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানো যায়, এমন একটা আমলের কথা আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব তোমাদেরকে কি বলবো না? ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কি অনুভূতি নিয়ে, কি দৃষ্টিভঙ্গি নিয়ে, কি মহব্বত নিয়ে কথাগুলো বলেছেন বুঝতে হবে মুসলমান। হে আমার মুমিন গোলামেরা শোন, এই গোলামেরা ভালো করে শোন, আমি আল্লাহ তোদেরকে এমন একটি আমলের কথা কি বলবো না, এমন একটি ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসা করলে জাহান্নাম থেকে তোরা মুক্তি পাবি, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন তোদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা আমি আল্লাহ কি বলে দেব না? আমরা যদি বলি রব্বুল আলামিন বিশেষ একটি আমল করলেই যদি জাহান্নামের কঠিন শাস্তি হারাম হয়ে যায়, বিশেষ একটি আমল, মাত্র একটি আমল, একটি ব্যবসা করলে, তার মানে একটি আমল করলেই যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে সেই আমলের কথা বলে দিন। ঠিক কিনা বল? আমাদের কথা কি? আল্লাহ যদি একটা আমল করলে, একটা ব্যবসা করলেই যদি জাহান্নাম হারাম হয়, তাহলে এর চেয়ে তো বড় অফার, এর চেয়ে তো বড় পুরস্কার মুমিনদের আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, এখানে আমার ডানে বামে সামনে পিছনে যারা আছেন, আমি জানি এখানে অনেক পরহেজগার ব্যক্তি আছেন, এখানে অনেক মুত্তাকিন বান্দা বান্দি আছেন। আমি ভালো করে জানি এখানে অনেক দিনদার মানুষ আছেন। আমি সবাইকে উদ্দেশ্য করে যদি প্রশ্ন করি, এমন কেউ আছেন নাকি, এখানে এমন কেউ আছেন নাকি যার জীবনে গুনাহ নাই? এমন কোন ব্যক্তি এখানে আছেন নাকি যে জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, জাহান্নামের ভয় আপনার অন্তরে নাই? এমন কোন ব্যক্তি এখানে আছেন নাকি? যদি থাকেন একটু হাত তুলে দেখেন, হাত তুলে একটা বার দেখান গুনাহ করেন নাই জীবনে, জাহান্নামের ভয় আপনার ভিতরে নাই। এমন যদি কোনো ব্যক্তি এখানে থাকেন মেহেরবানি করে হাতটা তুলে দেখান। প্রাপ্তবয়স্কদের ভিতরে বেগুনাহ মাসুম কোন ব্যক্তি এখানে আছেন নাকি? আছেন? যারা কথা বলছেন না আপনারাই মনে হয় বেগুনাহ মাসুম নাকি? তাহলে ঝংকার দিয়ে কথা বলতে হবে, বেগুনাহ মাসুম কেউ আছেন নাকি? তার মানে বোঝা হয়ে গেল আমরা সবাই গুনাহগার, কম আর বেশি সবাই গুনাহ করেছি। গুনাহ যেহেতু করেছি, জাহান্নামের ভয় আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা চিন্তা করিস না, গোলামেরা ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। গুনাহ
করেছিস তাতে হতাশ হবার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলের নির্দেশ দিয়ে দিচ্ছি, একটা ব্যবসার কথা বলে দিচ্ছি। এই ব্যবসা যদি তোরা করতে পারিস, ও আমার গোলামেরা, চিন্তার কোনো কারণ নাই যে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে ফেলে আমার দরবারে হাত উঠিয়ে কান্না করিস। ওই গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জাহান্নামের আগুনকে আমি হারাম করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে ভালো কথা, এর চেয়ে সুন্দর কথা, এর চেয়ে মহব্বতের কথা আর কি হতে পারে? একটা আমল কর, জাহান্নামের আগুন হারাম করে দেব। কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা তাহলে শোন কি আমল করবি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রসুলের প্রতি, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো। ঈমান এনেছেন, ঈমান আনেন নাই? আল্লাহ তো ঈমানদারদেরকে ডেকেছেন, ঈমানদারকে ডেকে আল্লাহ বলতেছেন ঈমান আনো না। ঈমান এনেছেন, তাহলে কথার অর্থ হলো ঈমানটাকে মজবুত করে আঁকড়ে ধরো। আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি ঈমানটাকে অটল রাখো। আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি যে ঈমান এনেছো, এই ঈমানটাকে শক্তিশালী করো। এই শক্তিশালী হবার পর, ঈমানটা ঠিক রাখার পর যে ব্যবসা তোমরা করবা, যে আমলটা তোমরা করবা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে থাকো। জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, দিন কায়েমের পথে। আল্লাহ তাআলা বলেন তোমরা জিহাদ করো, জিহাদ, জিহাদ করো। এই জিহাদের আমল যদি করতে পারো, তুজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে একটি আমল, বিশেষ একটি আমল, বিশেষ একটি ব্যবসা। এই আমলটাকে আল্লাহ ব্যবসা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসা বলেছেন কেন? যে ব্যবসার মধ্যে কি আছে? আপনি 10 টাকা ইনভেস্ট করলে 20 টাকা, 30 টাকা, 50 টাকাও তুলে আনা যায়, ইনকাম করা যায়, আর্ন করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তোরা জিহাদের পথে নিজের জীবনটাকে ইনভেস্ট করে দে। সুবহানাল্লাহ বলবেন না? বিআমওয়ালিকুম আনফুসিকুম, পরবর্তীতে আল্লাহ বলে দিয়েছেন। কথা কি বুঝছেন? জান মাল দিয়ে, জীবনের সব কিছু দিয়ে এই জিহাদের আমল, এই ব্যবসায় তোরা ইনভেস্ট কর। কি হবে তাহলে? লাভ কি হবে? মুনাফা কি পাবি এই ব্যবসার? এই ব্যবসার মুনাফা হলো তুজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, আলোচনা কিন্তু ভালো লাগবে না আমার। আমি শুরুতেই বলেছি আলোচনা ভালো লাগবে না, কারণ আলোচনা তো মধুর হবে না, আলোচনা তো মিষ্টি হবে না, আলোচনা হবে তিক্ত থেকে তিক্তকর, কঠিন থেকে কঠিনতর। যাদের হৃদয়ে ঈমান আছে, তাদের ঈমান এই আলোচনা শোনার পরে পরিপূর্ণ হয়ে যাবে। আর যাদের অন্তরের ভিতরে নিফাকি রয়েছে, মুনাফিক যারা, তাদের অন্তর কলিজা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। কারণ এই কথাগুলো মক্কার জমিনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বলেছেন, তখন আবু জাহেল, আবু লাহাবরা সহ্য করতে পারে নাই, ওদের কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়েছে। আবার সেই মক্কার জমিনে এই জিহাদের কথাগুলো, এই দ্বীনের কথাগুলো, এক আল্লাহর কথাগুলো নবী যখন দাওয়াত দিয়েছেন, মক্কার জমিনের ওমর, হযরতে ওমর, তপ্তেরর মাস্তান সন্ত্রাস ওমর আর সন্ত্রাস থাকতে পারে নাই, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ যাদেরকে হেদায়াত দিবেন, তারা এই কোরআনের কথাগুলো শুনলে তাদের হৃদয় ভরে যাবে। আর যাদের ভিতরে নিফাকি রয়েছে, সহ্য হবে না এই আলোচনা, তারা সইতে পারবে না। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমি শুরুতেই বলেছি, মিষ্টি মধুর কথা বলার জন্য আব্দুল বারী মাহফিল করতে আসে না।
সরাসরি কোরআন থেকে কথা বলবো, শুনে যান। একান্ত আপনজনের আমার, সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআনের হক কথা বলার কারণে আমার থানার ওসি আমাকে গ্রেফতার করে, তৃতীয়বার যখন আমি গ্রেফতার হই, গ্রেফতার করে থানার রুমের ভিতরে ঢুকিয়ে আমার চোখ বেঁধে হাতে ডান্ডা লাঠি একটা নিয়ে আমাকে বলেছিল, হুজুর বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে, বলুন হুজুর আপনার কাছে কি কি অস্ত্র আছে, আপনারা জঙ্গি সংগঠন করেন কেন, এই সমস্ত প্রশ্ন করেছে। আমি বলেছিলাম সেদিন, যে ওসি সাহেব আপনি কিন্তু আমাদেরকে ভালো করেই চেনেন, সাধারণ মানুষরা আমাদের খোঁজ খবর না নিলেও ডিফেন্সের লোকেরা কিন্তু আমাদের খোঁজ খবর, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আপনারা এগুলো খোঁজ খবর রাখেন, গোয়েন্দাগিরি করেন, এটা আমরা ভালো করে জানি। আপনি যেটা বলেছেন এটা শয়তানেও বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? ওরা কিন্তু ভালো করেই জানতো ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাছে কোনো অস্ত্র নাই। ওরা জানতো ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের নাম কোরআন। এই কোরআন দিয়ে যদি ইসলামী নেতৃবৃন্দ কর্মীরা যদি জনসাধারণকে, যদি দেশটাকে, রাষ্ট্রটাকে, রাজনীতিটাকে যদি বুঝিয়ে ফেলে, একটা বার যদি কোরআন সংসদে চলে যায়, তাহলে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জালিমরা আর কখনো বাংলার জমিনে ক্ষমতায় আসতে পারবে না। এটা ওরা ভালো করে জানতো বলেই আমাদের উপর তারা নির্যাতন করতো, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং জালিমের সময়ে নির্ভয়ে হক কথা বলেছি। আমাদেরকে জেল জরিমানার ভয় দেখিয়েছে, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়েছে। আর মিয়া, আমরা যদি মৃত্যুর ভয় করতাম, জেল জরিমানার ভয় যদি করতাম, তাহলে কোরআনের মঞ্চে দায়ী ইলাল্লাহ হিসেবে কোরআনের আলোচনা করার এটাকে আমরা বেছে নিতাম না, এই কাজ আমরা করতাম না। অন্তরে ভয় থাকলে, হৃদয়ে ভয় থাকলে, বাতিলকে ভয় করলে কোরআনের মঞ্চ বেছে নিতাম না। তাহলে কোনো সরকারি চাকুরিতে ঢুকতাম, দুর্নীতি করতাম, ঘুষ খেতাম, সারা জীবন সুখে আনন্দে আরাম আয়েশে কাটাতাম, ঠিক কিনা বল? যখনই কোরআনের পথ বেছে নিয়েছি, তাহলে তোমাদের বুঝে নিতে হবে, কোরআনের পথ যখন বেছে নিয়েছি, তাহলে এটা বোঝা যায় যে আমরা আমাদের জীবনের পরোয়া করি না। জেলখানা তো অনেক মামুলি বিষয়, আমরা আমাদের জীবন দিতেও কুণ্ঠিত বোধ করি না, ঠিক কিনা বল? মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা শুনুন, জিহাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত আমল। আল্লাহ তাআলা বললেন, এই জিহাদের আমল যদি করো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা মাফ পেয়ে যাবে। এটা যদি আমাদের দেশের কোন নেতা নেত্রী বলতো, ডক্টর ইউনূস যদি এই কথা বলতো, আসিফ নজরুল যদি এই কথা বলতো, এদেশের কোন বিচারপতি যদি এই কথা বলতো, এদেশের কোন পীর সাহেব যদি এই কথা বলতো, অথবা এদেশের কোন বক্তা যদি এই কথা বলতো, কথার ভিতরে ভেজাল থাকার সম্ভাবনা ছিল, কথার ভিতরে ভেজাল থাকার সম্ভাবনা ছিল। কিন্তু যিনি এই কথা বলেছেন তিনি আমাদের রব, তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি মিথ্যা বলতে পারেন না, ঠিক কিনা বলেন? কথা কার? আমার আল্লাহর কথা। জিহাদের আমল করো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য বিষয় আলোচনা রয়েছে, কুরআনুল কারীমের ভিতরে এত সব আলোচনা থাকতে আপনি জিহাদের আলোচনা কেন বেছে নিলেন? জিহাদের আমল সম্পর্কে কেন আলোচনা করছেন? কুরআনুল কারীমে শুধু জিহাদ সম্পর্কে নয়, বরং কুরআনুল কারীমে অসংখ্য বিষয় আলোচনা আছে। আপনি কেন জিহাদের আলোচনা শুরু করলেন? এমন প্রশ্ন যদি করেন সম্মানিত ভাইরা, তাহলে শুনে রাখেন কেন আমি জিহাদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে বসলাম। আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করতে পেরেছি, এই কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত আমি অবজার্ভ করে দেখেছি, সম্মানিত ভাইরা আমার,
এই কুরআনুল কারীমে যত আমলের নির্দেশ এসেছে সব আমলের বড় আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আমলকে ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমে যত ফরজ আমল এসেছে সব ফরজের বড় ফরজ হিসেবে জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। সব আমলের বড় আমল, সব ফরজের বড় ফরজের নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখলাম এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার। এই কুরআনুল কারীমে রোজার নির্দেশ এসেছে মাত্র ১৪ বার। এই কুরআনুল কারীমে হজ্জের নির্দেশ এসেছে মাত্র ১ বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে মাত্র ৩৪ বার। আমি আবার বলছি, মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা মুখস্থ করে নেন, নামাজের কথা ৮২ বার, রোজার কথা ১৪ বার, হজ্জের কথা মাত্র ১ বার, যাকাতের কথা ৩৪ বার। সেই কুরআনুল কারীমের ভিতরেই সেই কুরআনুল কারীমের ভিতরে সেই কুরআনুল কারীমের ভিতরেই জিহাদ করতে হবে। জিহাদের কথা এসেছে ৯১৭ বার। মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা ৮২ বারের নামাজের প্রতি আপনি যত্নবান। ৮২ বারের নির্দেশিত আমল নামাজের প্রতি আপনি যত্নবান। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের আহ্বান মুয়াজ্জিন করার সঙ্গে সঙ্গে আপনি যত ব্যস্ত হয়ে থাকেন না কেন সব কাজ ফেলে দিয়ে দৌড়ে ছুটে গিয়ে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। ওই নামাজটার নির্দেশ এসেছে ৮২ বার। ৮২ বারের নামাজটাকে আপনি গুরুত্ব দিলেন, ৮২ বারের নামাজটাকে আপনি গুরুত্ব দিয়ে মসজিদে জামাতে নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ, মুমিন হিসেবে এই কাজটা করা ঠিক আছে, অবশ্যই করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ১৪ বারের ফরজ আমল মাহে রমজান মাসে ১ মাস রোজা রাখা, ১২ মাসের ভিতরে একটা মাস রোজা রাখতে হবে। ১৪ বার এসেছে সিয়ামের কথা। আপনি ১৪ বারের ফরজ আমল মানতে গিয়ে পুরো একটা মাস দিনের বেলা না খেয়ে আপনি আল্লাহকে খুশি করলেন, আপনি ১৪ বারের ফরজ আমলটা পালন করলেন। মুমিন হিসেবে এই দায়িত্ব পালন করাটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনার সাধ্য সামর্থ্য আছে, আপনি হজ করে আসলেন, মাত্র ১ বারের নির্দেশ হজ, সেটাও আপনি গুরুত্বের সঙ্গে করলেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে আপনি যাকাত আদায় করলেন, হ্যাঁ এটাও ফরজ আমল, ৩৪ বারের ফরজ, সেটাও আপনি করলেন, আলহামদুলিল্লাহ। ও মুসলমানেরা, মিঠাপুকুরের ভাইয়েরা, একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি নামাজের প্রতি যত্নবান হলেন, আপনি রোজার প্রতি যত্নবান হলেন, আপনি হজ্জের প্রতি যত্নবান হলেন, আপনি যাকাতের প্রতি যত্নবান হলেন, পিতা মাতার সেবা করলেন, প্রতিবেশীর হক আদায় করলেন, আত্মীয়তার হক আদায় করলেন, সব আমলগুলো সুন্দর করে করলেন, কিন্তু ৯১৭ বারের ফরজ আমলটা একবার নয়, ২ বার নয়, ৯১৭ বার, ৯১৭ বারের নির্দেশিত আমল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আমল সম্পর্কে আপনি বড় গুরুত্ব থেকে আপনি অবহেলা করলেন, এই আমলকে আপনি অবহেলা করলেন, এই আমল আপনি করলেন না। যারা এই আমল করে তাদেরকে আপনার সহ্য হয় না, যারা এই আন্দোলনটা করে তাদেরকে আপনার ভালো লাগে না। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ যাকাত সবই করলেন, কিন্তু জিহাদ আপনার ভালো লাগে না। ৯১৭ বারের ফরজ আমলটা বাদ দিয়া আপনি যতই নামাজ আদায় করেন, আপনি যতই হজ করেন না কেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি, মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, যদি জিহাদের আমল আপনার ভালো না লাগে, জিহাদের আমল যদি আপনি না করেন, নামাজ রোজা হজ যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে, হাসরের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। কথা আমার নাকি আল্লাহ? নামাজ রোজা হজ যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ ফরজ। ৮২ বার কেন, ১ বার ফরজ করলেও সেই নামাজ ৫ ওয়াক্ত আমাদের পড়তেই হতো, ঠিক কিনা বলেন? তাহলে ৮২ বারের নামাজটাকে আপনি এত গুরুত্ব দিলেন, ৯১৭ বারের ফরজ আমলটা আপনার কাছে আমল মনে হয় না? আপনার কাছে তামাশা মনে হয়? যারা নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, ভালো ভালো আমল যারা করেন, আচ্ছা বলেন তো দেখি, আমলগুলো করতে আপনার কষ্ট হয়নি? কথা বলেন না কেন, কষ্ট হয় না? কি নামাজ পড়তে কষ্ট হয় না? রোজা রাখতে কষ্ট হয় না? হজ করতে কষ্ট হয় না? টাকা পয়সা যায় না?
তাহলে এত টাকা পয়সা খরচ করে শারীরিক শ্রম দিয়ে এত কষ্ট করে যে আমলগুলো করলেন, সেই আমলগুলো একটা আমলের অভাবে নষ্ট হয়ে যাক, একটা আমলের অভাবে সব আমল বরবাদ হয়ে যাক, এটা কি কেউ চান? চান চান চান? যদি না চান তাহলে প্যান্ডেলের নিচে বসেই আপনাকে তওবা করতে হবে, নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। নামাজ রোজা হজ যাকাত যে আল্লাহর খুশির জন্য করছি, সেই আল্লাহর খুশির জন্য 917 বারের জিহাদ, আজ থেকে এই আমলটাও করব, এই সিদ্ধান্ত যারা নিতে পারবে তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই সিদ্ধান্ত যারা নিতে পারবে না তারা পশ্চিমকালের জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে না। জিহাদ, আপনারা মনে করতেছেন জিহাদ মানে মারামারি করা, এরকম কিছু? জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা, বোমাবাজি করা? না, লাগবে না কিছু বোমাবাজি করা। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ মানে বোমাবাজি করা নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদ হচ্ছে আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই। বাংলাতে বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আর আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। কথা কি বোঝা যায়? আপনারা যারা এই মাহফিলে এসেছেন, বাড়ি থেকে আপনারা এই প্রোগ্রামে এসেছেন, যদি চেষ্টা না করতেন তাহলে মাহফিল পর্যন্ত আসতে পারতেন নাকি? পারতেন? যদি চেষ্টা না করেন, মাহফিল শেষ হবার পরে আপনি যদি চেষ্টা না করেন বাসায় পৌঁছতে পারবেন নাকি? কথা বলেন, সবাই বলেন না কেন? বাসায় যাওয়ার পরে ভাবিরা আপনাদের সামনে খাবার দিল, নাও খাও, আপনি যদি চেষ্টা না করেন, খাবারটুকু যদি প্লেট থেকে মুখ পর্যন্ত না তুলেন, জিবরিল আমিন এসে খাওয়ায়া দিবে নাকি? তাহলে ভালো করে বোঝেন, উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা উঠতে বসতে খাইতে শুইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন এইটাই জিহাদ। ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার দরকার হয়, এ গোলাম, তোমার দেশে আমার কোরআনের বিধান চালু নাই, তাহলে সেই কোরআনের বিধানটাকে চালু করার জন্য চেষ্টার দরকার আছে না নাই? তাহলে সেই চেষ্টাটা কর। আমার আল্লাহ বলে, গোলাম ওই চেষ্টাটুকু কর, ওই চেষ্টার নাম হচ্ছে জিহাদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হবে, যে পথে যে সিস্টেমে চেষ্টা করলে দিন কায়েম হবে, ওই পথে ওই সিস্টেমে সেইভাবে চেষ্টা করার নাম, সর্বাত্মক চেষ্টা করার নাম জিহাদ। জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। খারাপ লাগছে আপনার? কষ্ট হচ্ছে? আরে গত জালিমের সময়ে যারা এই জিহাদের কথা বলেছে, যারা এই জিহাদের আন্দোলন করেছে, তাদেরকেই বেছে বেছে তালিকা করে জঙ্গি তকমা লাগিয়ে মানবতা বিরোধী রাজাকার বিভিন্ন লেবেল দিয়ে মিথ্যা মামলা, মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিনা? জিহাদ, জিহাদের কথা শুনলেই তাদের শরীরে আগুন ধরে যেত। তারা অসংখ্য মুসলমানদেরকে, যারা দল করে না, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখে অনেক সাধারণ লোকদেরকেও গ্রেফতার করে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছিল। ঠিক কিনা বল? আরে আমার দেশের যে আলেমরা দিনের বেলা রাজপথে জিহাদের স্লোগান দিতেন, আর রাতের বেলা জায়নামাজ বিছায়ে তাহাজ্জুদ নামাজের সিজদায় পড়ে আমাদের যে নেতারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য,
এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দিন কায়েমের জন্য যারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, দিনের বেলা রাজপথে গর্জন দিতেন, আর রাতের বেলা আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে যারা চোখের পানি ফেলতেন, এরকম নিরপরাধ নির্দোষ হক্কানি আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রহসনের মামলা দিয়ে, মিথ্যা অবৈধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তারা অন্যায়ভাবে আমাদের ইসলামী আন্দোলনের জিহাদি নেতাদেরকে হত্যা করেছে। তারা শুধু তাই করেনি, ওরা শুধু তাই করেনি, আলেমদের আলেম, আমাদের সকলের নয়নমণি, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা প্রায় সব নেতাকে হারিয়ে, যার মুখের দিকে তাকিয়েছিলাম সবাইকে হারিয়েছি। একজন তো আছেন, জেলের ভিতরে থাকুক তবু তো আছেন। আমরা এটা ভেবে, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, জালিমবাজ সরকার, তাদের শেষ সময়ে এসে আমাদের সেই কলিজার টুকরা কোরআনের পাখিকেও নাটকীয়তার মাধ্যমে, অসুস্থ নন তবু অসুস্থতার দোহাই দিয়ে মেডিকেলে এনে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আমরা জানাতে চাই, আপনি কেন কোমর সোজা করে ভালো করে দাঁড়াচ্ছেন না? আপনি কেন শক্তিশালী হয়ে পদক্ষেপ নিচ্ছেন না? আপনি কেন ভয় পান? কাকে দেখে ভয় পান? আপনি তো এখন, আপনার সঙ্গে আমরা 18 কোটি মুসলমান আছি। আপনি শক্তিশালী হন, আপনি শক্ত হাতে ওই অপরাধী, ওই জালিমদেরকে বিচারের আওতায় আনুন। আমাদের আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনুন। ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়েছে, আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ওই কুলাঙ্গার যেন কিছুতেই জামিন না পায়, সে ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডাক্তার জামান, যার তত্ত্বাবধানে আল্লামা সাঈদী রহমাতুল্লাহিকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যাতে করে বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, সে ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। ঠিক কিনা বলে? আপনাকে আমরা বলতে চাই, এই বাংলার জমিনে শহীদের রক্তে ঝরা জীবনের বিনিময়ে যে স্বাধীন দেশটাকে আপনার হাতে আমরা তুলে দিয়েছি, এই দেশের স্বপ্ন পূরণে সবচাইতে অগ্রগামী ভূমিকা রাখতে হবে আপনাকে, অগ্রণী ভূমিকা আপনাকেই রাখতে হবে। আমাদের আল্লামা সাঈদীর বিচার আপনাকে করতে হবে, দ্রুত গতিতে বিচার করুন। যদি আল্লামা সাঈদীর বিচার এই বাংলার জমিনে না হয়, তাহলে আপামর জনসাধারণ, আমরা যারা কৃষিকাজ করি, ক্ষেত খামার থেকে উঠে রাজপথে দাঁড়াবো। প্রয়োজনে একটা দিন চাকুরি বাদ দিয়ে অফিস আদালত ছেড়ে দিয়ে রাজপথে চলে আসবো। ব্যবসার দোকানপাট বন্ধ করে আবার রাজপথে চলে যাব। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বুকের সব বোতামগুলো খুলে দিয়ে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তবু আল্লামা সাঈদী হত্যার বিচার এই জন্য আমরা করেই ছাড়বো। কারা কারা রাজি আছো? আরেকবার দুহাত করে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি অপরাধ ছিল? অপরাধ ছিল ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেছেন এই লোকদের অপরাধ তো একটাই, অপরাধ হলো এরা সপ্রশংসিত আল্লাহর, একমাত্র আল্লাহর একত্ববাদ, আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানি দায়িত্বে দিন কায়েমের প্রচেষ্টা চালিয়েছে। এটাই হলো তাদের মূল অপরাধ। কিসের মানবতা বিরোধী, কিসের রাজাকার, এগুলো ছাতাবাতা কোনো অভিযোগ নয়, এগুলো বানোয়াট কথা। আসল অপরাধ হলো এরা দিন কায়েমের চেষ্টা করছে। কথা কি বোঝা যায়?
হ্যাঁ, দেখেন না যাবার সময় ম্যাডামের কথাবার্তাগুলো শুনেন, পুতুলের মায়ের কথাবার্তাগুলো শুনেন। পুতুলের মা সেনাবাহিনী প্রধানকে বলে, তুমি আর 2টা দিন সময় দাও, ছাত্রদেরকে আমি ঠান্ডা করে দেব। তার মানে আর 2টো দিন, যদি 5 আগস্টের জায়গায় যদি 7 আগস্ট হয় প্রথম, এই 2টো দিনে আমাদের দেশে আরো 2-4 হাজার তরতাজা ছাত্রদের জীবন চলে যেত। ঠিক কিনা বলেন? পুতুলের মা ভেবেছে জামাত শিবির যেভাবে দমন করেছি বেটা তোমাদেরকেও দমন করবো। আহা, পুতুলের মা এতগুলা ঘুরে আদেশের না। ঠিক কিনা বলেন? সব জায়গায় সব চালাকি খাটে না। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। ছাত্ররা পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? পুতুলের মা আবার ঘোষণা দিছে যে আমি বর্ডারের আশেপাশে আছি, বর্ডারের আশেপাশে ধান খেত পাট খেত আছে না, ওগুলা ওইদিকেই থাকেন। ওখানে উনি বলছেন যে বর্ডারের আশেপাশে আছি, সুযোগ পেলেই চট করে ঢুকে পড়ব। চট করে ঢুকে পড়ে আমরা ওটাই চেয়েছি। কারণ হলো ওনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে আনতে অনেক কষ্ট আছে আমাদের। উনি যদি চট করে এমনিতে ঢুকে যায় তাহলে আমাদের গুটি লাল। ঠিক কিনা বলেন? ভালোই কিছুদিন হয় বলছে, কিন্তু প্রায় অনেক দিন চলে গেল, তা উনি আর চট করে ঢুকলেন না। তো এটা নিয়ে গবেষণা করে দেখলাম যে পুতুলের মা আসতে চাইলো, আসলো না কেন? চট করে ঢুকতে চাইল তো ঢুকলো না কেন? কারণটা কি? গবেষণা করে বুঝলাম উনি ওনার সিদ্ধান্ত ক্যান্সেল করেছেন। উনি চট করে আর ঢুকবেন না, কারণ উনি চট করে ঢুকলেই বাংলাদেশের এই জনতা, ইসলাম প্রিয় মানুষগুলো ফট করে ধরে ফাঁসিতে ঝুলাই দেবে। এই জন্য উনি আর চট করে ঢুকবেন না। তো এখানে আশেপাশে বর্ডার আছে না? কয় কিলো হবে বর্ডার? অনেক দূর না? হিলি, তাই না? আশেপাশে থাকলে একটু জোরে সোরে একটু বলতাম আসার জন্য, কিন্তু বর্ডারের আশেপাশে থাকে ভাই, বুঝছেন? আমরাও জানিয়ে দিতে চাই, পুতুলের মা শোনো, তুমি যে চট করে বাংলাদেশে ঢুকবা না সেটা আমরা ভালো করে জানি। তোমার হুঁশ থাকতে তুমি বাংলাদেশে চট করে ঢুকবা না, এটা আমরা ভালো করে জানি।
তবে তুমি এটা জানো না যে আমরাও প্রস্তুতি নিয়ে ফেলেছি, শুধু একটু সময়ের অপেক্ষা। একদিন আমরা চট করে তোমাকে ঠিকই ধরে এই বাংলার জমিনে আনবো ইনশাআল্লাহ। ও পুতুলের মা শোনো, তোমাকে যেদিন ওই ইন্ডিয়ার জমিন থেকে, ওই হিন্দুস্তান থেকে বাংলার জমিন আনা হবে, তোমাকে সরাসরি আইনের আওতায়, বৈধভাবে বিচারের আওতায় আনা হবে। তুমি তো কোনোদিন কারো বৈধ বিচার করো নাই, সুবিচার করো নাই, কিন্তু আমরা বৈধ বিচার করব তোমার বেলায়। তোমার বেলায় আমাদের মিথ্যা সাক্ষীর প্রয়োজন হবে না। তোমার বেলায় আমাদের নতুন করে ট্রাইব্যুনাল গঠন করতে হবে না। তোমার তৈরি ট্রাইব্যুনালটাকে তোমাকে দিয়ে আবার উদ্বোধন করব। পুতুলের মা শুনে রাখো, তোমাকে আমরা এই বাংলার জমিনে ফাঁসিতে ঝুলাবো, তবে বাংলাদেশের দড়ি দিয়ে নয়। আমরা তোমাকে ফাঁসিতে ঝুলানোর জন্য পাকিস্তান থেকে বেশি মূল্যের দড়ি কিনে নিয়ে আসবো। পাকিস্তানের দড়ি দিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, ফাঁসিতে ঝুলানো হবে, ফাঁসিতে ঝুলানো হবে। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। বলে না, জালিমের শাস্তি হবেই হবে, দুনিয়াতেও হবে, পরকালেও হবে। আর যদি পুতুলের মা তার আগেই মারা যায়, হাড্ডি গুড্ডি তুলে এনে হাড্ডি গুড্ডির বিচার হবে ইনশাআল্লাহ। বিনা অপরাধে যদি 50 বছর আগের, 45 বছর আগের, হ্যাঁ, মুক্তিযুদ্ধের ইস্যু দিয়া যদি তুমি নিরপরাধ মানুষদেরকে যদি হত্যা করতে পারো, তুমি যদি 50 বছর আগের 71-এর সেই ইস্যু তুলে নিরপরাধ মানুষদেরকে হত্যা করতে পারো, তবে আমরাও কবর খুঁড়ে হাড্ডি গুড্ডি এনে বিচার করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ এরা জিহাদের আমলের শত্রু ছিল, ওরা আল্লাহর শত্রু ছিল, ওরা রাসূলের শত্রু ছিল। ব্যক্তিগত শত্রুতা হলে আমরা এভাবে কোরআনের মঞ্চে কথা বলতাম না। আসলে ওরা এরকম 2-4 জন ব্যক্তির শত্রুতা করে নাই, ওরা মূলত শত্রুতা করেছে ইসলামী আন্দোলনের সঙ্গে। ঠিক কিনা বল? ওরা ইসলামী আন্দোলনকে শেষ করতে চেয়েছিল কোরআনের শিক্ষাকে শেষ করতে। শেষ তো করেই ফেলেছে, কোরআনের শিক্ষা তো শেষ করেই ফেলেছে। কিচ্ছু ছিল না পাঠ্যপুস্তকে, শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষক শিক্ষিকা যারা ছিল তারা কি করেছে? নাচ গান করেছে। এরপরে তো শুরু করলো রান্না বান্না শেখানো। এরপর শিখলো বিছানার চাদর কেমনে বিছাতে হবে, হ্যাঁ, ভাবা পিঠা কেমনে বানাতে হবে। কথা বলেন না কেন? এরপরে কি করলো? ছাত্রদেরকে নষ্ট করার জন্য শিক্ষকরা বলে অভিভাবকদেরকে মোবাইল ফোন কিনে দেন। কি কন? অনলাইনে লেখাপড়া হবে। অনলাইনে লেখাপড়া হয় না কি হয়? আজকে জাতি বুঝতে পারছে, অভিভাবকরা বুঝতে পারছে সন্তানরা কত খারাপের দিকে চলে গিয়েছে। ঠিক কিনা বল? শিক্ষা তো শেষ করে ফেলছি। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা শেষ সময়ে এসেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে সুদৃষ্টি দিয়েছেন, রহমতের দৃষ্টি দিয়েছেন। আমাদের শহীদ ভাইদের ওসিলায়, তাদের কারণে আমরা নতুন স্বাধীন করা দেশটা পেয়েছি। ঠিক কিনা বল? খারাপ লাগছে আপনাদের? জিহাদ করতে হবে, নির্দেশ কার? খারাপ লাগছে? মোনাজাত দিয়ে দিব। আমি তো বলেছি বেশিক্ষণ, এই আর 10 মিনিট কথা বলবো। যারা উঠবে তাদের ভিতরে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? ওই দলের লোক ছিলেন নাকি উঠতেছেন যারা? রাগ করবেন না ভাই, তো আবার সুযোগ আছে, ইসলামে চলে আসেন। কি বলেন? তওবা করেন, ইসলামে চলে আসেন, আল্লাহ আপনার গুনাহ খাতা সব মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? রাগ করে যায়েন না, আপনাদের জন্য ভালো কিছু আছে। বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জিহাদ করতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কুরআনুল কারীমের আয়াতে আয়াতে, পড়তে পড়তে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, ভালো করে কোরআনের পাতাগুলো, আয়াতগুলো খুলে খুলে দেখুন। পাতায় পাতায় জিহাদের কথা, জিহাদের কথা, জিহাদের কথা। কারণ জিহাদ ছাড়া, দিন কায়েম ছাড়া ইসলাম কখনো শক্তিশালী পূর্ণাঙ্গ রূপে প্রকাশ হতে পারে না। যতদিন দিন কায়েম না হবে, ততদিন ইসলামের শক্তি ক্ষমতা কেউ জানতে পারবে না। ও মুসলমানের, একটু মনোযোগ দেন। আপনি যদি কোনো ব্যক্তিকে নামাজের দাওয়াত দেন, বেনামাজি ব্যক্তিকে আপনি নামাজের দাওয়াত দিবেন।
ভাই নামাজটা ধরেন, নামাজটা ধরেন, হাতে পায়ে ধরে আপনি কোনো ব্যক্তিকে যদি নামাজের দাওয়াত দেন, ওই ভাইটা নামাজ পড়া শুরু করবে ঠিক, কিন্তু ওই ভাই যদি সরকারি চাকরিজীবী হয়, ওই ব্যক্তি নামাজও পড়বে, আগেও ঘুষ খেয়েছে, এখনো সে ঘুষ খাবে। ওর নামাজের দাওয়াত পেয়েছে, নামাজ পড়া শুরু করেছে, কিন্তু ঘুষ কিন্তু বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? আপনি একজন যুবককে যদি বলেন ভাই দাড়ি রাখেন, দাড়ি রাখেন, ও দাড়ি রাখবে ঠিক, কিন্তু যুবক জিনা করে, জিনা বন্ধ হবে না। আপনি যদি এক ব্যক্তিকে ধরে যদি বলেন আপনার অনেক সম্পত্তি, হজ করেন, হজ করেন, হজ করে আসেন, ওই ব্যক্তি হজ করে আসবে ঠিক, কিন্তু বাড়িতে তার ওয়াইফ, তার পরিবারের সদস্যরা সুদের ব্যবসা করে, সেই সুদের কারবার কিন্তু বন্ধ হবে না। একান্ত মুসলমানেরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, নামাজের দাওয়াত দিলে নামাজি পাওয়া যাবে, হজের দাওয়াত দিলে হজই পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, নামাজের দাওয়াত কেন দিবি? নামাজের দাওয়াত ধরে কারো হাত ধরে পা ধরে অনুরোধের দরকার নাই। হাজিদেরকে হজ করার জন্য হাজি বানানোর কোনো প্রয়োজন নাই, অনুরোধের প্রয়োজন নাই বান্দারে, কারণ তুমি হজের দাওয়াত দিলে ও শুধু হাজি হবে। নামাজি হবার পরেও যদি ও ঘুষ খায়, হাজি হবার পরেও যদি ও সুদ খায়, ওই নামাজের দরকার নাই, ওই হাজিরও আমার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, ওরকম নামাজি আমার দরকার নাই, ওরকম হাজি আমার দরকার নাই। নামাজও করবে আবার ঘুষ খাবে, হজও করবে আবার সুদ খাবে, এরকম ইসলাম আমি চাই না। ও আমার গোলামেরা, তার চেয়ে তোমরা জিহাদ করো, মানে প্রচেষ্টা চালাও, দিন কায়েমের চেষ্টা চালিয়ে দাও, দিন কায়েমের চেষ্টা করো। দিন যদি কায়েম হয়ে যায়, তাহলে আর কারো হাত ধরে পা ধরে নামাজি বানাতে হবে না রে মুসলমান। যদিও মুসলমান হয়, তাহলে ওয়াক্ত মতো নামাজে গিয়ে হাজির হতে হবে, আর যদি নামাজে গিয়ে না দাঁড়ায়, তাহলে ডান্ডা বাড়ি খাইতে হবে, আর তা না হলে দেশ ছেড়ে হিন্দুস্তানে নাগরিকতা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বান্দারে, কেন তুমি হজের এত ফজিলত, এত ওয়াজ তুমি কেন করো? যার উপরে হজ ফরজ হবে, তার কাছে গিয়ে এভাবে কাকুতি মিনতি করতে হবে না, ভাই কেন আপনি হজ করেন না, এমন ধরনের অনুরোধ করার কোনো প্রয়োজন হবে না। ওই যে সলিমুদ্দির আর্থিক সহায় সম্পত্তি কতটুকু আছে, সরকারের কাছে হিসাব চলে যাবে, সরকারের কাছে হিসাব আসবে, হিসাব মতো সরকার দেখবে কার কার উপরে হজ ফরজ হয়েছে, সরকারি নোটিশ যাবে, এই বছরে তাকে হজ করতে হবে। হজ যদি না করে, বাংলার জমিনে জায়গা হবে না, যাও মামুর বাড়ি হিন্দুস্তানে জায়গা খালি আছে, ওইখানে থাকতে হবে, ইসলামী রাষ্ট্রে জায়গা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন, দিন কায়েম হয়ে গেলে কোরআনের সব বিধান কায়েম হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, অশ্লীল গান বাজনা বন্ধ হয়ে যাবে। এই যে নেটওয়ার্কের মাধ্যমে, এমবি ফোনের মাধ্যমে, এই যে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এমবি ভরিয়ে ছেলে মেয়েরা এই যে নগ্ন পর্ন ভিডিওগুলো দেখে, এইগুলোর সব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। সরকার যদি ওয়েবসাইট বন্ধ করে দেয়, হাজারো ছেলেরা, যুবকেরা যতই চেষ্টা করুক, যতই সার্চ করুক, ল্যাংটা নাচ গান ছবি কখনোই আর আসবে না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, ছেলেদেরকে নিয়ে বড় চিন্তিত। ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ছেলেরা নেশায় পড়ে গেছে, ছেলেরা ইয়াবা ট্যাবলেট খায়, এ নিয়ে অনেক অভিভাবক বড় চিন্তায় আছেন। দিন যদি কায়েম হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই। আমার দেশে যতই মাদক বিরোধী যত ধরনের মিশন তৈরি করা হোক না কেন, ডিফেন্সের লোকরা যতই চেষ্টা করুক না কেন, বিশ্বাস করেন আমার ভাইয়েরা, মাদক নির্মূলের অভিযান তারা কখনো করে নাই, তারা মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। মাদক নিয়ন্ত্রণ আর নির্মূল কিন্তু এক জিনিস নয়। ইসলাম ছাড়া মাদক নির্মূল করতে কেউ পারবে না, এরা নিয়ন্ত্রণ করতে পারবে, কখনো বাড়াবে, কখনো কমাবে। আসলে সম্মানিত ভাইয়েরা আমার, এই মাদক নির্মূল করতে গেলে, এই মাদক নিয়ন্ত্রণ করতে গেলে গোড়ায় হাত দিতে হবে। যারা দেশ চালায় তারাই মাদক হিন্দুস্তান থেকে বাংলাদেশে ঢুকায়, আর আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবি বাহিনী, এগুলো শোডাউন ছাড়া আর কিছু নয়। সম্মানিত ভাইয়েরা, আশা যদি বন্ধ হয়ে যায়, মাদক যদি বাংলাদেশে ঢুকা বন্ধ হয়ে যায়, আমার যুবকেরা মাদক পাবেও না, সেবনও করার সুযোগ পাবে না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন, মাদক বন্ধ হবে রে মুসলমান। আর দিন কায়েম হয়ে গেলে কোরআনের সব বিধান কায়েম হয়ে যাবে। সুতরাং তোমরা দিন কায়েমের চেষ্টা করো, সুতরাং তোমরা দিন কায়েমের চেষ্টা করো। এজন্য প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। নবী রাসূলরা এই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা থাকতে পারে না, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা থাকতে পারে না।
নবী রাসূল, প্রত্যেক নবী রাসূল এই একটা মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন। সুতরাং জিহাদের মাধ্যমে দিন কায়েমের আন্দোলন করা এটা নবিয়ানা কাজ, নবীরা করেছেন। এখন নবী নাই, এই কাজ যারা করবে আমার আল্লাহ বলেন এরা আমার নবীর ওয়ারিস, এদেরকে আমি বিনা হিসেবে জান্নাতে ঢুকায়া দেব। তুমজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামেদের জন্য আমি আল্লাহ হারাম করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এখন জিহাদ করবেন কেমনে? এই যার 2-3 মিনিট আছে, 10 মিনিট। জিহাদ করবেন কেমনে? একা একা না, একা একা করার জিনিস নয়। আল্লাহ বলেছেন এটা করতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। কেউ উঠবেন না, আমি মুনাজাত দেব 2 মিনিটের মধ্যে, ইচ্ছা হলে উঠা যায়। কেউ উঠতে পারবেন না, বসেন। আমি তো বললাম যার 2 মিনিট। আমার হাতে ঘড়ি নাই, আমি দেখতেছি না। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। এই কাজ করার জন্য তোমাদেরকে একটা দল থাকতে হবে। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমাদেরকে এক হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, সবাই এক হয়ে যাও দিন কায়েমের বেলায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা দল করতে হবে। নির্দেশ কার? জিহাদ করতে গেলে কি করতে হবে? দল করতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর জিহাদের কথা বুঝলাম, আবার জিহাদ করতে গেলে দল করতে হবে, দলের কথা বুঝলাম, কোন দল করব? আছে না প্রশ্ন? আমি কোনো দলের দালালি করতে আসি নাই। আমি বলতে আসি নাই যে জামাত ইসলাম করেন, চরমনাই করেন, আমি এগুলো বলতে আসি নাই। কুরআনুল কারিমে জামাত ইসলামের নামও নাই, চরমনাইয়ের নামও নাই। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? কিন্তু কুরআনুল কারিমে এসেছে এই দিন কায়েমের আন্দোলন যারা করবে, জিহাদের আমল যারা করবে, তোমাদের দেশে খুঁজে বের করো কারা এই জিহাদ চায়, কারা এই দিন কায়েম চায়, কারা এই রাষ্ট্রে কোরআনের সংবিধান নতুন করে সুন্দর করে গঠন করতে চায়। তাদেরকে খুঁজে বের করো। তাদের উপর তেমন ভাবে নির্যাতন হবে যেভাবে নির্যাতন হয়েছে সাহাবায়ে আজমাইনদের উপর। ঠিক কিনা বল? তা তোমাদের চোখ আছে, কান আছে, নাক আছে, গরুর গোশতের এত টেস্ট, এটা তুমি এত ভালো বোঝো। বউ 2 দিনের জায়গায় 7 দিন বাপের বাড়ি থাকলে তোমার মেজাজ গরম হয়ে যায়, তাড়াতাড়ি বউ আনতে যাও বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। যে বউ 2 দিনের জায়গায় 7 দিন কেন, তাড়াতাড়ি চলো। কি বউ বোঝেন ভালো, সবই তো ভালো বোঝেন, সবই তো ভালো বোঝেন, কোনটা সহি ইসলামী দল এইটা বোঝেন না, এইটা বোঝেন না, এটা দেখেন নাই কোন দলের উপর নির্যাতন। আরে মিয়া শোনেন, হক বাতিলকে চিনতে দেরি করতে পারে, কিন্তু বাতিল কখনো হককে চিনতে দেরি করে না। এটা সব সময় মনে রাখবেন। হক যারা, তারা বাতিলকে চিনতে দেরি করে, কিন্তু বাতিল যারা, কাফের বিধর্মী যারা, মুনাফিক যারা, ওরা হককে চিনতে একটু দেরি করে না। ওরা বুঝে ফেলে যে এই হচ্ছে আমার শত্রু, এ দিন কায়েম করতে চায়, সুতরাং একে শেষ করে দিতে হবে। আমার এই বাংলাদেশে প্রায় 40টি ইসলামী দল রয়েছে। বুঝে দেখুন কোন দলের প্রতি এই জালিমেরা সবচেয়ে বেশি নির্যাতন করেছে, কোন দলের আলেমরা দিন কায়েমের পথে অটল থেকেছে, জীবন দিয়েছে, কিন্তু প্রাণ ভিক্ষা চায় নাই। তাদের সঙ্গে সাহাবীদের সঙ্গে মিলিয়ে দেখুন, যারা ওই পথে চলেছে, ওই দলটাই হলো ইসলামী দল, ওই দলটাই হলো দিন কায়েমের সহি নির্ভরযোগ্য আন্দোলন। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, আওয়ামী লীগ করেছেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনাকে আঘাত করার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। আপনি আওয়ামী লীগ করেছেন, জালিমদের প্ররোচনায় করেছিলেন, আপনি ভুল করেছেন, আপনি বুঝতে পারেন নাই। এখন যখন বুঝতে পারলেন, প্রিয় ভাই আমার, কোরআনের কথা বলতে এসেছি, জান্নাতের কথাগুলো বলতে এসেছি, যাতে করে আপনারা জান্নাতের পথে যেতে পারেন। এই কথাগুলো বলার জন্য এত দূর থেকে এসেছি আমার ভাইরা।
অনুরোধ করে বলে যাই, আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, বিভিন্ন দলের ভাইরা কান খুলে শোনেন, আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, আপনাদেরকে অপমান করার জন্য এখানে আসি নাই। আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, যা করেছেন করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। তওবা করতে আলেম লাগে না, ইমাম লাগে না, মানুষজন লাগে না, গোপনে গোপনে নিজে নিজে আল্লাহর কাছে তওবা করে নেন। বুঝতে পারেন নাই খারাপ নেতার পাল্লায় পড়েছিলেন, এই জন্য মানুষের তৈরি করা মানবতার গঠনতন্ত্রের দল আপনি করেছেন। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইসলামী দল যারা করে নাই তাদের আর কোনো অপরাধের দরকার নাই। ইসলামী দল করে নাই, শুধু এই অপরাধে জাহান্নামে চলে যাবে। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই। কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের পথে বাধা দেয়, সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে যে দল বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আল্লাহ বলেন ওদেরকে, ওদের সমস্ত আমল আমি ধ্বংস করে দেই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনি ইসলামী দল করেন নাই, ইসলামী দলের বিরোধী ছিলেন, আপনার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। এটা কোরআনের কথা। এবার হাদিস থেকে বলে যাই, সম্মানিত ভাইয়েরা, নবী আমারা বলেন, ও সাহাবীরা শোনো, বিনা হিসাবে কিছু মুসলমান জাহান্নামে চলে যাবে, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা জাহান্নামে চলে যাবে বিনা হিসাবে? নবী বললেন, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাত, যে ব্যক্তি ইসলামী দল করে নাই, ইসলামী দল না করার কারণে বিনা হিসাবে জাহান্নামে যাবে। তার কোনো ধরনের হিসাব নেওয়া হবে না, তার কোনো আমল দেখা হবে না। ইসলামী দল যে করে নাই, এই কারণে এই অপরাধে তাকে বিনা হিসাবে জাহান্নামে পাঠানো হবে। সম্মানিত ভাইয়েরা আমার দায়িত্ব শুধু কোরআন হাদিসের কথা বলতে আসা। আমার দায়িত্ব আমি পালন করে গেলাম, আমার কোরআনের হক কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যদি মানতে পারেন, অনুরোধ করে যাই, আজকের এই ছোট্ট আলোচনা, সংক্ষিপ্ত এই আলোচনা আপনারা আমাদের সকলের জন্য হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আসুন, ইসলামের পথে আসুন, ইসলামী আন্দোলনের পথে আসুন। সমস্ত দরজা খুলে দেওয়া আছে, ইসলামের সব দরজা খুলে দেওয়া আছে। তওবা করুন, ইসলামের পথে চলে আসুন। আসুন বাকি জিন্দেগি আল্লাহর পথে ব্যয় করি। আসুন বাকি জিন্দেগি সবাই মিলে দিন কায়েমের আন্দোলনে একটু চেষ্টা চালাই, আমাদের দেশটাকে একটু সুন্দর একটা দেশ দেই। নিজেরা তো শেষ হয়ে গিয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের নাতি নাতনিরা যেন সুন্দর একটা দেশ পায়, যে দেশে দুর্নীতি থাকবে না, যে দেশে অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে না, এমন একটা সুন্দর দেশ আসুন আমরা তৈরি করে এমন একটা দেশ সুন্দর উপহার দিয়ে তারপরে কবরে যাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা এই আলোচনাকে কবুল করুন, বলেন আমিন। শেষ করার আগে